বন্ধুরা আজকে আপনাদের একটা ডাটা দেখাবো যেটা স্বয়ং রিজার্ভ ব্যাংক দিয়েছে, যেটা দেখে আপনি চমকে যাবেন। আর যারা বলতো যে 5 ট্রিলিয়নের ইকোনমি কি বানাবে ভারত, এটা ভারতের পক্ষে সম্ভব নয়, এর জন্য তো ডবল ডিজিট গ্রোথের প্রয়োজন আছে, মানে প্রায় 10% গ্রোথ লাগবে, যা আজ অবধি সম্ভব হয়নি। ভারত তাহলে কি করে করবে? ভারতের ভেতরে যে সমস্ত সমালোচকরা ছিল তারা তো চমকে গেছেই, তার সঙ্গে পশ্চিমী দেশ ইউরোপ, আমেরিকা, এমনকি রাশিয়ার এক্সপার্টরাও চমকে গেছে যে ভারতেই অসাধ্য সাধন কি করে করলো। কারণ করোনা কাল এখনো চলছে আর দুনিয়ার বেশিরভাগ দেশে এখনো লকডাউন চলছে, মানে ভারতের কাছে এক্সপোর্ট করার জায়গা নেই। কিন্তু তা সত্ত্বেও ভারত এত দুর্দান্ত রিকভারি, এত দুর্দান্ত গ্রোথ করলো কিভাবে সেটা তো আপনাদের জানাবোই। এবং আরবিআই যে প্ল্যান জারি করেছে ভারতীয় মুদ্রা যা ডলারের মোকাবিলায় কমজোর হয়ে পড়ছে, সেটাকে আবার কিভাবে সঠিক স্তরে নিয়ে আসা যায়। এখন স্ক্রিনে দুটো আর্টিকেল দেখছেন যেটা আরবিআই ডেটা অনুযায়ী কনক্লুড করা হয়েছে। এই ডাটায় বলা হচ্ছে ভারতের যে বিকাশ হার হতে চলেছে 2021-22-এ, মানে 2021 জানুয়ারি থেকে 2022 জানুয়ারি পর্যন্ত, এর ফার্স্ট হাফ মানে শুরুর প্রথম 6 মাস জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভারতের যে জিডিপি রয়েছে তার বিকাশ হার 14.2% হবে। 14.2 অর্থাৎ ডবল ডিজিটের থেকে অনেকটা বেশি। যেখানে 14.2 লেখা আছে তার নিচে দেখুন বলা হচ্ছে এই যে বছরটা শেষ হতে চলেছে 2020, এই বছরের শুরু 6 মাস মানে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভারতের বিকাশ হার ছিল 0.4%, মানে আগের বছরের তুলনায় 2021-এর প্রথম 6 মাস ভারতের বিকাশ হার 14 গুণ বেশি হবে। ভাবুন কতটা র্যাপিড গ্রোথ ভারত দেখিয়েছে। দুনিয়ার বেশিরভাগ দেশ চায় যেভাবেই হোক তাদের অর্থ ব্যবস্থা প্লাসে চলে আসুক, 1-2% হলেও চলবে, কারণ প্রত্যেকের অর্থ ব্যবস্থার হার মাইনাসে পড়ে আছে। ওদিকে যদি চীনের কথা বলা হয়, যে নিজেকে বড় তিসমার্খা মনে করে, সে অনেক ষড়যন্ত্র করে ফেলেছে, নিজের এটাকে ম্যানিপুলেটও করেছে। তা সত্ত্বেও চীনের বিকাশ হার 3 থেকে 6%-এর মধ্যে থাকবে, সেখানে ভারত যাবে 14%-এ, মানে র্যাপিড গ্রোথ। তাও কিছু মানুষ বলবে আরবিআই সরকারের কন্ট্রোলে আছে, ভেতরে নিশ্চয়ই কিছু কারচুপি হয়েছে। কিন্তু আপনারা আরবিআই রেপুটেশন দেখুন, গত 10 বছরের রেকর্ড দেখুন, যেটা আরবিআই প্রেডিকশন করেছে। কেবল 1 থেকে 2% এদিক ওদিক হয়েছে। যেমন ধরুন 14 বলেছে, সেটা বেড়ে 16-17 হবে, বা হয়তো কমে আবার 12 থেকে 13-এর মধ্যে থাকতে পারে। এর থেকে একটা বিষয় নিশ্চিত যে ভারতের অর্থব্যবস্থা 12 থেকে 13% প্লাসেই থাকবে। শুধু এটাই নয়, আরবিআই আরো একটা প্ল্যান উপস্থাপনা করেছে। ভারতের যে মুদ্রা রয়েছে সেটা ডলারের সামনে কমজোর হচ্ছে। এখন $1 সমান ভারতীয় মুদ্রায় 73-74 টাকা হয়েছে। ভারতের বিদেশি মুদ্রার ভান্ডার এই সময় তার ইতিহাসের অল টাইম হাইয়ে রয়েছে। এই সপ্তাহেও সেটা $2.5 বিলিয়ন বেড়েছে। ভারত সেগুলোর ব্যবহার করতে পারে। এর ফলে কি হবে? ভারতীয় যে মুদ্রা রয়েছে তার যে মূল্য দাঁড়াচ্ছে, ডলারের মোকাবিলায় যে রেপুটেশন রয়েছে সেটা আবার ঠিক হয়ে যাবে, একটা হেলদি লেভেলে চলে আসবে। আরবিআই এরকমটা করতে পারে আর ভবিষ্যতে করবেও। করোনা ভাইরাসের সময় ভারতীয় যে মুদ্রা ছিল বলা হচ্ছিল সেটা ডলারের মোকাবিলায় 84-85 টাকায় চলে যাবে, কিন্তু ভারত বিদেশি মুদ্রা ভান্ডার ব্যবহার করেছে আর সেই কারণে সেটা 73-74-ই আটকে গেছে। এরই সঙ্গে আপনাদের বলতে চাই, অলওয়েজ বি পজিটিভ, কারণ করোনা ভাইরাসের সময় অনেকে বলেছিল ভারতের অর্থব্যবস্থা শেষ হয়ে গেছে, ভারতকে তোলার ক্ষমতা আর কারণ নেই। কিন্তু এগুলো শুধুমাত্র একটা সংকেত। ঝড় আসার আগে যেমন নিস্তব্ধতা আসে, ঠিক সেরকমই কিছু সময় অপেক্ষা করুন, দেখবেন ভারতের অর্থব্যবস্থা গতিতে দৌড়াচ্ছে। মিলিয়ে নেবেন কথাটা। আপনাদের মন কি বলছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমার সঙ্গে একমত হলে অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করুন এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।